দিনব্যাপী সারা দেশের 21শে ফেব্রুয়ারির যত আয়োজন তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর খুব স্বাভাবিকভাবেই প্রভাত ফেরি ব্যাপারটি প্রভাতের, তাই সকাল সকাল আমরা আমাদের বিভিন্ন স্থানে আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হচ্ছি এবং তাদের কাছ থেকে জানছি খবরাখবর। এই মুহূর্তে চলে যাব সহকর্মী মনিরুল ইসলাম মিহিরের কাছে। তিনি মানিকগঞ্জে আছেন এবং তার কাছ থেকে আমরা মানিকগঞ্জের সার্বিক আয়োজনের খবর জানব। মিহির, জেনে নিতে চাই আজ দিনভর মানিকগঞ্জে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কি ধরনের আয়োজন রয়েছে? ধন্যবাদ অদিতি। এখানে অনেক ধরনের আয়োজন আছে। আমরা 21শে প্রথম প্রহরে কেন্দ্রীয় যে শহীদ মিনার আছে মানিকগঞ্জে, সেখানে জেলা প্রশাসন থেকে বিভিন্ন দপ্তরের যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এর বাইরে ভাষা শহীদ রফিকের বাড়িতে যে আঙিনায় যে শহীদ মিনার আছে, এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে নানা শ্রেণী পেশার মানুষ। এরই মধ্যে আমরা দেখেছি সকাল থেকে কিছু মানুষজন আসছিলেন এবং তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং আপনি জানেন যে রোজা থাকার কারণে এখন একটু মানুষজন কম আসছে। আমরা জেনেছি যে 8টার পর থেকেই মূলত এখানে মানুষের একটা ঢল নামবে এবং এই শহীদ রফিকের বাড়ি যে শহীদ মিনারটি আছে, এখানে কানায় কানায় মানুষের পরিপূর্ণ হয়ে যাবে এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা আছেন তারাও এখানে আসবেন, তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরই মধ্যে আমরা দেখেছি এই যে বলধারা ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে কিছুক্ষণ আগে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। আর আমরা প্রশাসনিকভাবে আমরা জেনেছি যে সকাল 9টার দিকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে উপজেলা প্রশাসনের যারা আছেন তারাও এই শহীদ রফিকের এই আঙ্গিনার যে শহীদ মিনার আছে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। অর্থাৎ নানান কর্মসূচি কিন্তু এখানে আছে। তবে অন্য বছরের তুলনায় এবার আমরা দেখছি যে একটু ভিন্নতা। অন্য সময়ে খুব একেবারে প্রভাত ফেরির মাধ্যমে সকাল থেকেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়, তবে এবার একটু ভাটা পড়েছে। আমরা এখন 7টার বেশি বেজে গিয়েছে, এখন আমরা দেখছি যে মানুষজন এখনো কম আসছে এবং এর কারণ হিসেবে আমরা যখন এখানে জানছিলাম তারা বলছেন যে আসলে রোজা থাকার কারণে এই সময়টা একটু গড়িয়ে গিয়েছে। তো যারা সকাল থেকে এখন এখানে ফুল দিয়েছেন, এরকম আমরা একটু কথাও বলে নেই যে তাদের আজকের দিনে তারা কি বলবেন। আচ্ছা, আমরা একটু কথা বলি। আপনারা তো সকালে দেখলাম যে ফুল দিলেন এখানে, তো শহীদ রফিকের বাড়িতে এসে এই গ্রামেরই এই সন্তান, আপনাদের অনুভূতিটা কি? আমাদের অনুভূতি অনেক আসলে আমাদের খুবই ভালো লাগতেছে যে আমাদের এলাকার সন্তান শহীদ রফিক উদ্দিন আহমেদ, যিনি ভাষার জন্য জীবন দিয়েছিলেন, তো আমরা অনেক গর্বিত। আমরা এলাকাবাসী হিসেবে আমরা অনেক গর্বিত। তো আমরা প্রতি বছর আসি, রাত 12টায় ফুল দিই, কিন্তু এবছর আসলে মেনলি হচ্ছে রমজানের কারণে আমরা আজকে সকালে আসছি, ভোরবেলা আসছি ফুল দেওয়ার জন্য। তো আমরা অনেক গর্বিত। ধন্যবাদ। আমরা আপনার সাথে একটু কথা বলি। এই যে ফুল দিলেন, আসলে কেমন লাগলো শহীদ রফিকের বাড়ি? জি, আমার অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো এবং কি আমার বলদার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা গর্বিত এরকম একটি মানুষ পাওয়াতে। কারণ বাংলা ভাষার জন্য যিনি প্রথম শহীদ হয়েছেন আমাদের বলদার ইউনিয়ন থেকে, এবং কি ওনার আরো একটি তথ্য আমরা আপনাদেরকে দিতে চাই। সেটি হচ্ছে উনি আমাদের বাইরা উচ্চ বিদ্যালয়ের প্রথম ছাত্র, ম্যাট্রিক পাশ করেন উনি বাইরা হাই স্কুল থেকে প্রথম, এবং কি ভাষার জন্য শহীদ। অনেক অনেক ধন্যবাদ। অর্থাৎ একটা গর্বের জায়গা এখানে। মানে যারা ফুল দিয়েছেন তারা এখানে তারা বলছেন যে শহীদ রফিক এই গ্রামেরই সন্তান এবং এখানে তারা বাইরে স্কুলে পড়াশোনা করেছেন, এই কলেজে পড়াশোনা করেছেন এবং তার জন্য তারা অনেক গর্ববোধ করেছেন। আর সময়ের সাথে সাথে আমরা যেমনটি জেনেছি যে বেলা বাড়ার সাথে সাথে মানুষের আরো ঢল নেমে যাবে এবং এই মানুষজন এখানে আসবে। এবং আমরা খোঁজ নিয়েছি যে আশপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারাও কিন্তু এখানে আসবেন এবং এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। মিহির, আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা মানিকগঞ্জের খবর জানছিলাম এবং যেমনটি আপনি বলছিলেন যে মানিকগঞ্জের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। আমরা নিশ্চয়ই সেই খবরগুলো আপনার মাধ্যমে পরবর্তী সংবাদগুলোতে জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, মানিকগঞ্জের খবর নিয়ে সহকর্মী মনিরুল ইসলাম মিহির এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে। আর এভাবে আমাদের সহকর্মীরা আছেন দেশের বিভিন্ন প্রান্তে। আমরা ধারাবাহিকভাবে সেই খবরগুলো জানানোর চেষ্টা করব এবং আগে জানিয়েছি আমরা ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের বাড়ির আঙিনাতে আছি। এখান থেকে অতিথিরাও যুক্ত হবেন।